পারি আর না পারি চেষ্টা তো করি। একটু ভালো জায়গায় দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বলতেছে হুজুর আমার বিবি আমাকে ডিভোর্সও দেয় নাই, আমিও ডিভোর্স দেয় নাই, আর একজনের সাথে বিবাহ শাদী করছে। এখন যে হুজুর পড়াইছে সে হুজুর দোষী না আমার বউ দোষী পান? আর একটা মেয়ে হয়েছে এর কি রেজাল্ট? এখন বলেন কি বলবো আমি? কি বলবো কি আমি? সমাজের অবস্থাটা কি? আজকে আমরা কুরবানি করতে আসছি, ফরজ নামাজের খবর নাই, অন্যান্য ইবাদতগুলোর খবর নাই, কুরবানি নিয়ে ব্যস্ত। গোশ আগে ফ্রিজে রাখতে হবে, মানুষকে দেওয়া যাবে না। ফ্রিজিং ব্যবস্থা খারাপ না, সংক্ষিপ্ত সময় তো একটা কথা। এজন্য যখন কোন হুজুর বা কোন ব্যক্তি দিয়ে আপনি জবেটা করাবেন, আমার এই কথাটা যদি আপনারা আমল করেন, যে হুজুররা খুশি হয়, ওই ওসিলা যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে। আমি এখানে 11টা বছর কথা বলতেছি, 11টা বছর আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে প্রয়োজন অনুপাতে যে বিষয়টা সমাজে প্রয়োজন বাস্তবমুখী হওয়া দরকার সে বিষয়টা কথা বলার চেষ্টা করি। হয়তো অনেকে বেজার হন, অনেকে খুশি হন। দুনিয়ার কোন মানুষকে কেউ আল্লাহ তাআলা খুশি করতে পারেন না, পেরেছেন? আল্লাহুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের আশা পূরণ হবে যখন তার মুখে মাটি লাগবে, মানে যখন সে কবরে শায়িত হবে, তখন আর তার কোনো আশা থাকবে না। তখন সে শুধু বলবে ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে আবার পুনরায় দুনিয়াতে প্রেরণ করেন, আমি দান সাদাকা করব, আমি আপনার গোলামি করব, আপনি যেভাবে চাইবেন সেভাবে আমি আপনার গোলামি করব। তখন আর ওই চাওয়াটা কোনো কাজে লাগবে না। কুরবানি আমরা করব, যারা করবে এদেরকে কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। আর যারা গোশত, এখন এখানে একটা জিনিস ভালো করে দেখেন, আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি, কে কার আগে পশু কুরবানি করে বাড়িতে দিয়ে রান্না করবে, এরপরে খাবে। বন্টন হইল কি হইল না, বন্টন না করলেও চলে, আমরা এই কথা বলছি না। এখন ফেসবুকে জামানা, কিন্তু ভালো করে বুঝেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যুগের কসম খাইছেন, যুগ অনুযায়ী আমাদেরকে চলতে হবে।